নাহনুল আকিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও প্রাণের সাহাবীরা, যদিও আমরা দুনিয়ার জমিনে আগমনের ক্ষেত্রে পরবর্তীতে এসেছি, তবে তোমাদের চয়েসটা এত সুন্দর, কিয়ামতের ময়দানে তোমাদের এই চয়েসের কারণে তোমরাই হবা সবচেয়ে অগ্রগামী। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদিও উম্মতে মুহাম্মদ হিসেবে তোমরা সবচেয়ে পরে আসছো, কিন্তু তোমাদের যে চয়েসটা বড় সুন্দর, এর কারণে নাহনু সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে অগ্রগামী উম্মত হিসেবে তোমরাই নির্বাচিত হবে। সুবহানাল্লাহ। তো সেখান থেকে আনুষ্ঠানিকভাবে এই যে আমরা জুমার নামাজ পড়ি, জুমার নামাজের বিশেষ খুতবা, এই যে আনুষ্ঠানিকভাবে আমরা যে জুমার দিনকে ইবাদতের দিন হিসেবে পালন করি, এটা হচ্ছে ওই যে মক্কা ছেড়ে আল্লাহ নবী যে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে সাহাবা ইকরামের সঙ্গে যে পরামর্শ করলেন, পরামর্শক্রমে পরবর্তীতে দিনটাকে কি করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। এই জুমার দিনের অনেক গুরুত্ব, অনেক তাৎপর্য, অনেক ফজিলত। এই জুমার দিনের গুরুত্ব বোঝাবার জন্যই আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের একটা সূরার নাম রেখেছেন সূরাতুল জুমআ। সূরাতুল জুমআ কোরআনুল হাকিমের ভিতরে কিন্তু একটা সূরাই আছে। এবার চিন্তা করে দেখেন যে জুমার দিনের কি পরিমাণ গুরুত্ব। সপ্তাহে কিন্তু আরো 6টা দিন আছে, কিন্তু কোনো দিনের ব্যাপারে কি নাই সূরা। ইয়াউমুস সাবতি, ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনাইনে, এরকমের আরো 6টা দিন আছে, কিন্তু কোনো দিনের নামে কি নাই সূরা। কিন্তু জুমার দিনের নামে আল্লাহ তাআলা কি করছেন, একটা সূরাই নাজিল করছেন। এই সূরার শেষ অংশে আল্লাহ তাআলা জুমার দিনের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত তুলে ধরছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, ও ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন কিন্তু অন্যান্য দিনের মতো না। অন্যান্য দিনে আজান দেওয়ার পরেও কিন্তু অন্যান্য কাজ হারাম হয়ে যায় না, তবে জুমার দিন এতটা গুরুত্বপূর্ণ, জুমার দিনের আজান যখন শুরু হয়ে যায়, আজানের পরে দুনিয়াবি সমস্ত কাজ হারাম হয়ে যায়। জুমার আজান হয়ে গেছে মানে কি দুনিয়ার কোনো কাজ করতে পারবেন না, এত সহজ না জুমার দিন। জুমার দিনের গুরুত্ব তো আমরা দেই না। আমার আল্লাহ বলেন, জুমার দিনকে তোমরা সাধারণ দিন মনে করো না। জুমার আজান হয়ে যাওয়ার সাথে সাথে দুনিয়াবি যাবতীয় কাজ হারাম। আপনি ব্যবসা বাণিজ্য করবেন হারাম, আপনি যদি অন্য যে কোনো কাজ করেন সবই হারাম হয়ে যাবে। হ্যাঁ, তবে হালাল কি, জুমার নামাজের প্রস্তুতিমূলক যে কাজ আছে, জুমার আজান হয়ে গেছে, এবার দ্রুত ওযু করতেছেন, গোসল করতেছেন, এগুলো সব জুমার প্রস্তুতি, এগুলো জায়েজ। জুমার আজান হয়ে যাওয়ার পরে নামাজের প্রস্তুতিমূলক কাজ ছাড়া কোনো কাজ করা যাবে না। আল্লাহ বলেন, ওয়াদারুল বাই', ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দাও, দুনিয়ার কাজ করার সময় আছে। জুমার দিনের আজান হয়ে গেল, আর দুনিয়ার কোনো কাজ করতে পারবা না। আল্লাহ বলেন, আমি কাজের জন্য সুযোগ দিব। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ বলেন, জুমার নামাজ শেষ হয়ে গেল, তোমাদের কাজের জন্য আমি সুযোগ দিয়ে দিলাম। জুমার নামাজ শেষ, মসজিদে থাকতে হবে না। জুমার নামাজ শেষ, তুমি ব্যবসা বাণিজ্যে চলে যাও, দুনিয়ার যে কোনো কাজে তুমি লিপ্ত হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুম কতটা সুন্দর। আল্লাহ বলেন, সব সময়ের জন্য তোমার ইবাদত বন্দেগীতে পড়ে থাকতে হবে না। জুমার আজান হয়ে গেছে, সমস্ত দুনিয়াবি কাজকর্ম ছেড়ে দিয়ে আমার ঘরে চলে আসো। নামাজ শেষ, তোমার এখন আর মসজিদে পড়ে থাকতে হবে না। হ্যাঁ, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে তোমরা ক্ষেত খামারে, তোমাদের কর্মস্থলে তোমরা ছড়িয়ে পড়ো, আর আমার ঘরে থাকতে হবে না। তাহলে আল্লাহ তাআলা তো বান্দার উপরে কোনো কঠোরতা আরোপ করেন নাই, কঠিন অসাধ্য কোনো বিষয় আল্লাহ তাআলা বান্দার উপরে চেপে দেন নাই। কিন্তু দুঃখের বিষয়, জুমার আজান হচ্ছে,
মুসল্লি খবর নেই। জুমার আজানের সাথে সাথে যদি আমরা জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করতাম তো সাথে সাথে তো এখন মসজিদ ভরে যাওয়ার কথা ছিল, কিন্তু মুসল্লি নাই, সব দুনিয়ার কাজে ব্যস্ত। এই যে আজান দেওয়ার পরে যে কাজগুলো করতেছি, এই যে টাকাটা আমার ইনকাম হচ্ছে, যে কাজটা করতেছি, এটা তো হারাম হয়ে যাচ্ছে। সুদ খাওয়া যেমন হারাম, এই সময় আমি যে উপার্জন করবো এটা আমার হারাম হয়ে যাবে। হায় রে মুসলমান, আমরা তো বুঝি না গুরুত্ব। আমাদের কাছে মহান অনেক গুরুত্ব কিন্তু এই জুমার দিনে। আল্লাহর নবী বলেন, ইন্না হাযা ইয়াউমুন ইয়াউমু ঈদিন লাকুম, ও আমার উম্মত, এই জুমার দিন এটা হচ্ছে তোমাদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। সাপ্তাহিক ঈদের দিন হচ্ছে কিন্তু জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিনের নাম হচ্ছে জুমার দিন। আল্লাহর নবী বলেন, বছরে যে 2টা ঈদের দিন আছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জুমার দিন। বছরে যে 2টা দিনকে আমরা ঈদের দিন হিসেবে পালন করি, আল্লাহর নবী বলেন ওই দিনও বড় দামি, তবে ওই দিনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, বেশি দামি হচ্ছে জুমার দিন। কারণ 2 ঈদের যে নামাজটা, ওই নামাজটা কিন্তু ফরজ না, এই নামাজটা কি ওয়াজিব। আর এই জুমার নামাজ এটা কি, এটা ফরজ। তাহলে জুমার নামাজের গুরুত্ব এটা কিন্তু 2 ঈদের নামাজের চেয়েও বেশি গুরুত্ব, অথচ আমরা বুঝি না। মুসনাদে বাজ্জারের বর্ণনা, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, খায়রু ইয়াউমিন তালাত ফিহি শামসু ইয়াউমুল জুমআ। আল্লাহর নবী বলেন, সপ্তাহের 7 দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। খায়রু ইয়াউমিন, পুরো সপ্তাহের ভিতরে যে কয়টা দিন আছে আল্লাহর নবী বলেন এর ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। ফিহি খুলিকা আদম, আল্লাহর নবী বলেন এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। এমন গুরুত্বপূর্ণ দিন যে এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহি উদখিলাল জান্নাহ ওয়াফিহি উখরিজা মিনহা, এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে ঢুকানো হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াফিহি উখরিজা মিনহা, এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে আবার দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে। কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী বলেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, কিয়ামত সংগঠিত হবে না তবে জুমার দিন। কিয়ামতও কিন্তু জুমার দিনে সংগঠিত হবে। কিয়ামত কবে হবে এটা কেউ জানে না। মাতা তাকুনুস সাআ, কিয়ামত কখন হবে কেউ জানে না, কিন্তু এটা সবাই জানে জুমার দিন হবে। কিয়ামত কোন দিন হবে? জুমার দিন। তাহলে চিন্তা করে দেখেন জুমার দিনের কতটা গুরুত্ব। ভাইরা আমার, বন্ধুরা আমার, জুমার দিনের গুরুত্ব আমাদের ভিতরে নাই, অথচ আল্লাহর নবী বলেন, মা মিন দাব্বাতিন ইয়াফজাউ ফিহি, মা মিন দাব্বাতিন ইয়াফজাউ ফি ইয়াউমিল জুমাতি ইল্লা সাকালাইন। আল্লাহর নবী বলেন এই জুমার দিন যখন আসে 2টি জাতি ছাড়া প্রত্যেকটি জাতি ভীতু সন্ত্রস্ত হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 2টি জাতি, কোন 2 জাতি? আল্লাহর নবী বলেন ইল্লা সাকালাইন, জিন এবং ইনসান। জিন এবং ইনসান, এই জিন এবং মানব জাতি ছাড়া প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটা জাতি এই জুমার দিনে ভীতু সন্ত্রস্ত হয়ে যায়, মানে ভয় পায়। ভয় পায় কেন? মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেকটা প্রাণী জানে কিয়ামত হবে, সংগঠিত হবে জুমার দিন। ওই যে পিঁপড়া বলেন, ওই যে পোকামাকড় বলেন, প্রত্যেকটা প্রাণীর জানা আছে যে কিয়ামত সংগঠিত হবে জুমার দিন। এই জন্য জুমার দিন যখন শুরু হয়ে যায় প্রত্যেকটা প্রাণীর অন্তরের ভিতরে ভীতু, মানে ভয় চলে আসে। প্রত্যেকটা প্রাণী ভীতু সন্ত্রস্ত হয়ে যায়। প্রত্যেকটা প্রাণী ভয় পায় জুমার দিনে। ইয়াফজাউ ফিহি, প্রত্যেকটি প্রাণী এই জুমার দিন আসলেই ভয় পায়। হায়রে, এই জুমার দিন হয়ে যেতে পারে পৃথিবীর সর্বশেষ দিন। এই জুমার দিনে কিয়ামত সংগঠিত হয়ে যেতে পারে। কিন্তু আমরা মুসলমান, আমরা মানুষ, আমরা জিন জাতি, আমরা কতটা নেমক হারাম, আশরাফুল মাখলুকাত আমরা মানব জাতি। জুমার দিন আমাদের থেকে চলে যায়, অনেকে জানেই না যে আজকে জুমার দিন চলে গেল। আজকে যে শুক্রবার এটা অনেকে জানেই না। হ্যাঁ, যারা সরকারি চাকরি করে
ওরা একটু জানে যে সরকারি চাকরি জুমার দিন বন্ধ থাকে, কিন্তু যারা সরকারি চাকরি করে না, অনেক মানুষ জানেই না যে জুমার দিন কবে শেষ, কবে জুমার দিন আসে, কখন জুমার দিন চলে যায়। আফসুস। অথচ গর্তের পিপিলিকা পর্যন্ত ভয় পায়, হ্যাঁ রে আজকে জুমার দিন, আমার কি প্রস্তুতি আছে যদি এই জুমার দিনই যদি পৃথিবী ধ্বংস হয়ে যায়, এই জুমার দিনে যদি কিয়ামত সংঘটিত হয় তো আমার কি প্রস্তুতি আছে। ওই গর্তের পিপিলিকা পর্যন্ত ভয় পেতে থাকে। আর আমাদের অন্তরে কোনো কি নাই, ভয় নাই। আল্লাহু আকবার। এই জুমার দিনের ফজিলত সম্পর্কে যদি আমরা ঘন্টার পরে ঘন্টা আলোচনা করি, এরপরও জুমার দিনের ফজিলত এবং মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না। জুমার দিনের 1 নম্বর ফজিলত, এই জুমার দিনে যারা দ্রুত মসজিদে আসবে, আজান শোনার সঙ্গে সঙ্গে যারা মসজিদে আসবে, আল্লাহর নবী হাদিসের ভিতরে ফরমান, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা কুরবানির সওয়াব দান করবে। কুরবানি এর একটা স্তর আছে। আল্লাহর নবী বলেন, জুমার নামাজের আজান হয়ে গেল, আজান হয়ে যাওয়ার পর ফেরেশতারা আজানের পর থেকে নামাজের দাঁড়ানোর আগ পর্যন্ত যে সময়টা, এই সময়কে ফেরেশতারা কয়েক ক্যাটাগরিতে ভাগ করে। প্রথম ক্যাটাগরিতে যারা মসজিদের ভিতরে ঢুকবে, আল্লাহর নবী বলেন ওদের আমল নামায় একটা উট কুরবানি করার নেকি জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয় পর্যায়ে যারা ঢুকবে, দ্বিতীয় ক্যাটাগরির মুসল্লি যারা হবে, আল্লাহর নবী বলেন ওদের আমল নামায় একটা গরু অথবা একটা মহিষ কুরবানির নেকি জমা হয়ে যায়। 3 নম্বরে যারা তৃতীয় ক্যাটাগরির মুসল্লি যারা মসজিদে প্রবেশ করবে, আল্লাহর নবী বলেন ওদের আমল নামায় একটা দুম্বা অথবা ভেড়া অথবা একটা ছাগল কুরবানি করার নেকি জমা হয়। কতটা লাভবান, কতটা নেকি উপার্জনের মাধ্যম আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর নবী বলেন একেবারে নিম্নমানের সর্বশেষ যারা মসজিদে প্রবেশ করে, একেবারে শেষে যারা প্রবেশ করে, ইমাম সাহেব নামাজের দাঁড়ানোর আগে, খুতবা শুরু করার আগে, আল্লাহর নবী বলেন ওর আমল নামায় একটা ডিম কোরবানি করার নেকি জমা হয়। তাহলে জুমার নামাজের আজানের পর থেকে খুতবা শুরু করার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে কিন্তু ফেরেশতারা কয়েক ক্যাটাগরিতে ভাগ করে। ভাগ করার পরে যে যেই ক্যাটাগরির মুসল্লি তাকে ওই ক্যাটাগরির সব আল্লাহ তাআলা দান করে। অথচ কোরবানি তো আমরা অনেকেই করি, কোরবানি কি সবার কোরবানি কবুল হয়? কারো টাকা হারাম, হারাম টাকা দিয়ে কোরবানি করলে তো কোরবানি কবুল হবে না। অথচ আল্লাহর নবী বলেন যে তোমরা জুমার মসজিদে যদি দ্রুত আসো তাহলে তোমাদের আমল নামায় কবুল, একেবারে কোরবানি কবুল কোরবানি, যে কোরবানি কবুল হলে যে পরিমাণ নেকি হয় ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কপালটা এত খারাপ, আমরা যখন ইমাম সাহেব খুতবা দিতে শুরু করে, মুসল্লিরা তখন আসা শুরু করে। অথচ আল্লাহর নবী বলেন জুমার নামাজের আজান যখন হয়ে যায়, আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা জুমার মসজিদের সিঁড়ির উপরে খাতা কলম নিয়ে বসে থাকে। স্পষ্ট হাদিসে আসছে খাতা কলম নিয়ে ফেরেশতারা বসে থাকে। আল্লাহ তাআলার কোন কোন বান্দা মসজিদে ঢুকতেছে ওদের নাম লেখে, ও প্রত্যেকের নাম লেখে লেখে প্রত্যেকের আমল নামায় নেকি জমা করে দেয়। ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় যায় তখন ফেরেশতারা খাতা বন্ধ করে ইমাম সাহেবের খুতবা শ্রবণ করার জন্য বসে যায়। আমাদের কপালটা এত খারাপ, ফেরেশতারা যখন খাতা বন্ধ করে ইমাম সাহেবের খুতবা শ্রবণ করতে বসে, আমরা তখন আসি। তো নেকি পাবো কোন জায়গায় দিয়ে আমরা? নেকি যে ফেরেশতারা লিখবে, ওই ফেরেশতারা তো ইমাম সাহেবের খুতবা শ্রবণ করতেছে, নেকি লিখবে কে? এটা আমরা বুঝি না। মানে আমাদের এত কাজের চাপ যে সাপ্তাহিক একটু জুমার নামাজ এটা একটু আগে ভাগে আসবো, এই সুযোগ হয় না। কত মুসল্লি জুমার নামাজেও রাকাত ছুটে যায়। এই জামানায় কিন্তু আমরা বসবাস করতেছি এখন। এ কিন্তু কল্পনা করা যেত না আগে, 2-4 বছর 10 বছর আগে এটা কল্পনা করা যেত না যে জুমার নামাজের রাকাত ছোটে। আপনাদের এই মসজিদে আমি অনেক জুমা ফলো করেছি যে জুমার নামাজেরও রাকাত ছুটে যায়। মানে ওই কোন ক্যাটাগরির মুসল্লি বুঝতে পারছেন?
যে আমাদের জুমার নামাজ যখন পড়ায় 1 রাকাত হয়ে যায় তখন উনি আসে, ঘর থেকে বের হয়, উনিও মুসল্লি। হায় রে দুঃখ, হায় রে মুসলমান, আমাদের আগে ভাগে আসতে হবে। জুমার নামাজ, জুমার দিন এটা সাধারণ কোনো দিন না।